আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষষ্ঠ তারাবিহ আলোচনা করার তৌফিক দান করলেন এবং শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হাফেজ সাহেবেরা নামাজের ভিতরে, তারাবির সালাতের ভিতরে যা তেলাওয়াত করবেন তা হচ্ছে আজকে ষষ্ঠ তারাবি। ষষ্ঠ তারাবিতে পঠিতব্য কোরআনের অষ্টম পারার শেষার্ধ ও নবম পারা জুড়ে আছে সূরা আরাফ ও সূরা আনফালের প্রথমার্ধ। সূরা আরাফ মক্কায় অবতীর্ণ সবচেয়ে দীর্ঘতম আয়তনের সূরা। নবী রাসূলদের ইতিহাস এবং ভুল বিশ্বাসের অপনোদন ইত্যাদি আলোচিত হয়েছে এই সূরায়। জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানকে আরাফ বলা হয়। মুমিনদের মধ্যে যাদের ভালো ও মন্দ কাজের পাল্লা সমান হবে, তাদের স্থান হবে আরাফে। এবং এই সূরায় আরাফবাসীদের সাথে জান্নাতীদের কথোপকথনের দৃশ্য উঠে এসেছে। এই কারণে এই সূরাকে আরাফ নামে নামকরণ করা হয়েছে। সূরা আরাফের ৪৪ নম্বর আয়াত থেকে ৪৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। আজকে ষষ্ঠ তারাবিতে যা তেলাওয়াত করবেন তার ভিতরে যা ঘটনাবলী রয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ সবাইকে সিজদা করতে নির্দেশ করেন। ইবলিস অস্বীকৃতি জানায়। আল্লাহ ইবলিসকে অভিশপ্ত ঘোষণা করে জান্নাত থেকে বিতাড়িত করেন। ইবলিস মানব জাতিকে পথভ্রষ্ট করার সংকল্প করে। এরপর আদম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আগমন করলে পৃথিবী আবাদ হয়। মানব জাতির সূচনা লগ্নের গুরুত্বপূর্ণ এই ইতিহাস উঠে এসেছে সূরা আরাফের প্রথম দিকের কয়েকটি আয়াতে। সূরা আরাফের 11 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াতে। অষ্টম পারার শেষ 4 পৃষ্ঠা এবং নবম পারার শুরুতে ধারাবাহিকভাবে 7 জন নবীর দাওয়াতি মিশন এবং তাদের কওমের অবাধ্যতা পরিণতি ইতিহাস বর্ণিত হয়েছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত অস্বীকারের পরিণামে তার অবাধ্য জাতি মহাপ্লাবনে নিমজ্জিত হয়। হুদ আলাইহিস সালামের প্রতি আদ জাতির অধ্যত্বপূর্ণ আচরণের শাস্তিস্বরূপ জাসনা বায়ু প্রেরণ করা হয়। সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের অবাধ্যতা এবং আল্লাহর উটনি হত্যার পরিণামে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের নিঃশেষ হয়। লূত আলাইহিস সালামের জাতি পৃথিবীতে প্রথম সমকামিতার মতো নোংরা ও জঘন্য অপরাধে লিপ্ত হয়। নোংরা অপকর্ম ও নবীর অবাধ্যতার পরিণামে প্রস্তর বৃষ্টি বর্ষণ করে তাদেরকে সমূলে শেষ করে দেওয়া হয়। মাদায়েনবাসীর প্রতি প্রেরিত হন শুআয়ব আলাইহিস সালাম। ব্যবসায় জালিয়াতি এবং নবীর অবাধ্যতার কারণে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়। কোরআনে এই অংশে সবচেয়ে দীর্ঘ পরিসরে উঠে এসেছে বনি ইসরাইল এবং মূসা আলাইহিস সালামের ঘটনা। বনি ইসরাইলের প্রতি আল্লাহর অনেকগুলো বিশেষ অনুগ্রহ দান করেছিলেন। তা সত্ত্বেও পদে পদে তারা আল্লাহর নবী ও হারুন আলাইহিস সালামের অবাধ্যতায় লিপ্ত হয়। সামেরি নামক ব্যক্তির মাধ্যমে তারা পৃথিবীতে বাছুর পূজার সূচনা করে। এইসব অপকর্মের সতর্কতা স্বরূপ আল্লাহ অনেকগুলো নিদর্শন প্রেরণ করেন। সূরা আরাফের 12 নম্বর আয়াত থেকে 171 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। বদর যুদ্ধের প্রতিকূল সময়ে ঈমানদারের ফরিয়াদ এবং আল্লাহর অলৌকিক সাহায্যের বিবরণ উঠে এসেছে এই সূরায়। সূরা আনফালের 9 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াতে। আজকে ষষ্ঠ তারাবিতে যা তেলাওয়াত করা হবে তার ভিতরে ঈমান আকীদা সম্পর্কে যা আলোচনা করা হয়েছে। সূরা আরাফের অন্তত 5টি স্থানে আল্লাহর একত্ববাদের যৌক্তিকতা, শিরকের ভয়াবহতা এবং মূর্তি পূজার অসারতা নিয়ে আলোচনা করা হয়েছে। কিয়ামতের দিন বান্দার যাবতীয় কর্ম, ওজন ও পরিমাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে সূরা আরাফে 7 এবং 8 নম্বর আয়াতে।
গায়েব বা অদৃশ্য বিষয় সব কিছু একমাত্র আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো মাখলুক গায়েব বা অদৃশ্যের খবর জানেন না। সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল ধর্ম বর্ণ ভাষার মানুষের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। আজকে ষষ্ঠ তারাবির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, যা তেলাওয়াত করা হবে, তার ভিতরে যা আদেশ করা হয়েছে তা হলো উল্লেখযোগ্য ইনসাফ করা। সূরা আরাফের 29 নম্বর আয়াতে প্রত্যেক সালাতে কিবলামুখী হওয়া। সূরা আরাফের 29 নম্বর আয়াতে আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকা। সূরা আরাফের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা আদেশ করেন। সালাতের সময় উত্তম পোশাক পরিধান করা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহকে কাকুতি মিনতি করে ও চুপিসারে ডাকা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। ভয় ও আশা নিয়ে আল্লাহকে ডাকা। সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আল্লাহর ইবাদত করা। সূরা আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করা। সূরা আরাফের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। মাপ ও ওজন ঠিকমতো দেওয়া। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং ধৈর্য ধারণ করা। সূরা আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনা এবং তার অনুসরণ করা। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। ক্ষমা পরায়ণ হওয়া, সৎ কাজের আদেশ দেওয়া এবং অজ্ঞদের এড়িয়ে চলা। সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। সকাল সন্ধ্যায় বিনয় ও ভীতি সহকারে প্রতিপালককে স্মরণ করা। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা আদেশ করেন। আল্লাহকে ভয় করা ও পারস্পরিক সম্পর্ক শুধরে নেওয়া। সূরা আনফালের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। ফিতনা দূরীভূত হওয়া এবং দিন পরিপূর্ণরূপে আল্লাহর জন্য হওয়ার আগ পর্যন্ত জিহাদ করা। সূরা আনফালের 39 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আজকে ষষ্ঠ তারাবির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে হে মুমিন বলে ডেকেছেন। সূরা আনফালের কয়েক স্থানে আল্লাহ মুমিনদেরকে পরম মমতা নিয়ে হে মুমিনগণ বলে সম্বোধন করে কিছু নির্দেশ দিয়েছেন, যা বিশেষ তাৎপর্য বহন করে। 1 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দানে শত্রুদের পৃষ্ঠ প্রদর্শন করো না। সূরা আনফালের 15 নম্বর আয়াতে। 2 নম্বর আল্লাহ তার রাসূলের আনুগত্য করো এবং তার নির্দেশনা সত্ত্বেও তা থেকে বিমুখ হইও না। সূরা আনফালের 20 নম্বর আয়াত। 3 নম্বরে আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দাও। সূরা আনফালের 24 নম্বর আয়াতে। আল্লাহ তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না। সূরা আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা আদেশ করেন। তাকওয়া উপর চললে আল্লাহ সত্য মিথ্যা পার্থক্য করার শক্তি দিবেন, পাপ মোচন ও ক্ষমা করে দিবেন। সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। আজকে ষষ্ঠ তারাবির মধ্যে তেলাওয়াত করা হবে যা, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তার ভিতরে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ না করা। সূরা আরাফের 3 নম্বর আয়াতে অপচয় না করা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর ফাসাদ সৃষ্টি না করা। সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা। সূরা আরাফের 85 নম্বর আয়াতে ওজনে কম না দেওয়া ও মানুষের অধিকার খর্ব না করা। সূরা আরাফের 85 নম্বর আয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে না চলা। সূরা আরাফের 142 নম্বর আয়াতে গাফেলদের অন্তর্ভুক্ত না হওয়া। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা নিষেধ করেন। আল্লাহ তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা না করা। সূরা আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতের মধ্যে যা তেলাওয়াত করা হবে তা নিষেধ যা করা হয়েছে তা উল্লেখ করেছেন। আজকের ষষ্ঠ তারাবির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারাম যা উল্লেখ করেছেন, আল্লাহ হারাম হালাল করেছেন প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীল বিষয়সমূহ, সব গুনাহ, অন্যায়ভাবে কারো প্রতি সীমা লঙ্ঘন করা, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা ও না জেনে আল্লাহ সম্পর্কে মন্তব্য করা। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। আজকে ষষ্ঠ তারাবির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দৃষ্টান্ত রেখেছেন। তার মধ্যে হচ্ছে অনুধাবনের জন্য অন্তর, দেখার জন্য চোখ এবং শোনার জন্য কান,
থাকার পরও যারা সত্য উপলব্ধি করে না তাদেরকে চতুষ্পদ প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে, বরং চতুষ্পদ প্রাণীর চেয়েও তারা বেশি বিভ্রান্ত। সূরা আরাফের 179 নম্বর আয়াতে তা দৃষ্টান্ত তুলে ধরেছেন। যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং অহংকার বশত তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ করা হবে। এর দৃষ্টান্ত দিতে গিয়ে বলা হয়েছে, যেভাবে সূচের ছিদ্র পথে উটের প্রবেশ অসম্ভব, তেমনি এইসব লোকদের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব। সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেছেন। আজকে ষষ্ঠ তারাবিতে যা তেলাওয়াত করা হবে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা সুসংবাদ রেখেছেন তা হচ্ছে ঈমান ও তাকওয়া অবলম্বন আসমান জমিনের বরকতের দুয়ার উন্মোচনের কারণ। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। আল্লাহ মানবজাতিকে শয়তানের ধোঁকা ও প্ররোচনার বিভ্রান্ত হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তা উল্লেখ করেছেন আজকে ষষ্ঠ তারাবির মধ্যে। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না ও সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সূরা আরাফের 31 নম্বর আয়াতে এবং সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতের মধ্যে যা উল্লেখ করেছেন, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, জালিমদের উপর আল্লাহ লানত করেছেন সূরা আরাফের 44 নম্বর আয়াতে। সবচেয়ে বড় জালিম হচ্ছে কারা তা আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেছেন, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করে সে সবচেয়ে বড় জালিম। সূরা আরাফের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। আজকে ষষ্ঠ তারাবির ভিতরে প্রকৃত মুমিনের 5টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেছেন। 1 নম্বর, আল্লাহর স্মরণ করা হলে তাদের হৃদয় বিগলিত হয়। 2 নম্বর, কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। 3 নম্বর, তাদের রবের উপর ভরসা করে। 4 নম্বর, সময় মতো সঠিকভাবে সালাত আদায় করে। 5 নম্বর, আল্লাহর দেওয়া রিজিক হতে ব্যয় করে। সূরা আনফালের 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। আজকে ষষ্ঠ তারাবিতে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের ব্যাপারে কিছু কথা বলেছেন। সূরা আরাফে আল্লাহ 4 বার হে আদম সন্তান বলে সম্বোধন করে 4টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর, তাকওয়া পোশাক সর্বোত্তম পোশাক। সূরা আরাফের 26 নম্বর আয়াতে তা উল্লেখ করেছেন। 2 নম্বর, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেভাবে তোমাদেরকে পিতামাতাদেরকে জান্নাত থেকে বের করেছিল। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। 3 নম্বরে, সালাতের সময় সুন্দর পরিচ্ছদ গ্রহণ করো এবং পানাহার করো, কিন্তু অপচয় করো না। সূরা আরাফের 31 নম্বর আয়াতে। 4 নম্বরে, আল রাসূলদেরকে পথ নির্দেশ গ্রহণ করে যারা তাকওয়া অবলম্বন ও আত্মসংশোধন করে তাদের কোনো ভয় নেই এবং চিন্তাও নেই। সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ষষ্ঠ তারাবির ভিতরে আজকের যা দোয়া উল্লেখ করেছেন তেলাওয়াতের মধ্যে, তা হচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহর শেখানো দোয়া, যে দোয়ার মাধ্যমে তিনি ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফের 23 নম্বর আয়াতে আজকের তারাবির ভিতরে আরও দোয়া রয়েছে। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং আমাদেরকে আত্মসমর্পণকারী হিসেবে মৃত্যু দান করুন। সূরা আরাফের 126 নম্বর আয়াতে আজকে ষষ্ঠ তারাবির ভিতরে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আমরা যেন তারাবি নামাজের ভিতরে হাফেজ সাহেবরা যে কোরআন সুললিত কণ্ঠে তেলাওয়াত করবেন, এই তেলাওয়াতগুলো যেন এই যা আলোচনা করা হয়েছে এইগুলো যেন আমরা উপলব্ধি করতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।